ভাই, আপনারা এই মহান মানুষটাকে চিনতে পেরেছেন? উনি হলেন মানবতার আম্মা শেখ হাসিনার সুযোগ্য পুত্র এবং জাতির আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতি সজীব ওয়াজেদ জয়। ইদানিং মনে হয় জয় ভাইয়া মেয়াদ উত্তীর্ণ উড়ন্ত গাছের পাতা সেবন করেন, তাই উনার চোখ জোড়া সবসময় লাল থাকে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি গদি হারানোর দোষে, তা তো আর আমি জানি না, তবে আমি এতটুকু জানি জয় ভাইয়া অল টাইম পিনিকে থাকে। ভাই, একবার চিন্তা করেন, একটা মানুষ কি পরিমাণ লাল পানি সেবন করলে এক এক সময় এক এক কথা বলতে পারে। 6 আগস্ট জয় বলছে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, তিনি হতাশ। আর একদিন পরেই 7 আগস্ট জয় আবার বলেন শেখ হাসিনা মরে যায়নি, আমরা কোথাও যাইনি। 8 আগস্ট আবার জয় বলেন শেখ হাসিনা দেশে ফিরবেন। 9 আগস্ট তিনি আবার বলেন আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত। সবশেষে 10 আগস্ট জয় বলতেছে শেখ হাসিনা পদত্যাগ করেনি, উনি এখনো প্রধানমন্ত্রী। বলছিলাম কি জয় ভাইয়া, বোতলের ডোজ কি আজকাল বেশি হয়ে গেছে নাকি? যেভাবে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন, আপনি যদি রাজনীতিতে যোগ দিতে বাংলাদেশে পা রাখেন, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ আপনাকে আদর করে পাবনা পাগলা গারদে ভর্তি করে দিয়ে আসবে। জয় ভিডিওর মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আন্দোলন চালিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। এটা বলার পর থেকেই দেশে ডাকাতির সংখ্যা বেড়ে গেছে। বুঝলাম না বিষয়টা। জয় ভাইয়া বলেছেন দিনের আলোতে রাজপথে আন্দোলন করতে, আর ঘেউ ঘেউ বাহিনীর রাতের অন্ধকারে ডাকাতি শুরু করে দিছে। ডাকাতি, চাঁদাবাজি আর লুটপাটে পিছিয়ে নেই ভ্রুপ্লাগ কুইন খ্যাত খালেদা আপার সৈনিকরা। ভ্রুপ্লাগ কুইন আপার সৈন্যরা 16টা বছর হাতে চুড়ি আর বইয়ের শাড়ি ব্লাউজ পরে ঘরে বসেছিল। এখন দেখলো ছাত্র আন্দোলনে সরকারের পতন নিশ্চিত, তখন তারা শাড়ি ব্লাউজ খুলে রাজপথে নামলো লুটপাট করতে। ভ্রুপ্লাগ কুইন খ্যাত খালেদা আপার এক আদর্শ সৈনিককে দেখলাম চাঁদা তুলতেছে। পাবলিক যখন জিজ্ঞেস করলো চাঁদা তুলতেছেন কেন, তখন সে উত্তর দিল চাঁদা তোলা আমাদের অধিকার, আগে আওয়ামী লীগ চাঁদা তুলতো, এখন আমরা তুলবো। এই কথা শোনার পাবলিক ভ্রুপ্লাগ কুইনের আদর্শ সৈনিককে হালকার উপর ঝাপসা গণপিটুনি দিয়ে অবস্থা কেরোসিন বানিয়ে দিছে। ভাই চিন্তা করেন একবার, আন্দোলন করলো ছাত্ররা, দিল ছাত্র আর সাধারণ মানুষরা, আর এখন সবশেষে গুড় খেতে আসছে ভ্রুপ্লাগ কুইনের আদর্শ সৈনিকরা। তবে ভাই, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, বাঙালিরা ডাকাত ধরাটাকে একটা উৎসবের রূপ দিয়েছে। কেউ BMW গাড়ি নিয়ে বের হচ্ছে ডাকাত ধরতে, কেউ বা ড্রোন দিয়ে পুরো এলাকা খুঁজতেছে ডাকাত কোথায় আছে, কেউ বেড ম্যানের মুখোশ পরেছে। একজনকে দেখলাম জার্মান শেফার্ড নিয়ে বসে আছে ডাকাত ধরার জন্য। জাতির আম্মার আদর্শ সৈনিক এবং ভ্রুপ্লাগ কুইনের আদর্শ সৈনিক, আপনারা সবাই সাবধান হয়ে যান। একবার যদি আপনাদের উপর জার্মান শেফার্ড ঝাঁপিয়ে পড়ে, তখন কিন্তু জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে বলে দিলাম। জানি না ভাই এই লোকটাকে, তবে উনি যে মুখোশ পরেছে এটা যদি রাতের অন্ধকারে ডাকাতরা দেখতে পায়, তাহলে ভয়ে চিৎকার দিয়ে জায়গায় হিসু করে দিবে। ডাকাত ধরার উৎসবকে কেন্দ্র করে অনেকে রাস্তায় বিরিয়ানি রান্নার আয়োজন করছে, পোলাপান রাস্তায় ক্রিকেট খেলছে, বাসার মহিলারা দা বটি নিয়ে রাস্তায় বের হচ্ছে। ভাই এখন আপনারাই বলেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে ডাকাতরা ডাকাতি করার সুযোগ পাবে? দেশ দ্বিতীয়বার স্বাধীন হবার পরেও যদি ডাকাতরা একটু শান্তিতে ডাকাতি না করতে পারে, তাহলে দেশ স্বাধীন করে লাভ কি হলো? ডাকাতের প্রতি আপনারা একটু দয়াশীল হন, ওরা মানুষ না হলেও দুই আপার আদর্শ সৈনিক। যাই হোক, শেষমেশ একটা কাজের কথা কই। মানবতার আম্মার শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, 18.5 লক্ষ কোটি টাকা দেশ ঋণগ্রস্ত। এরপরও কি আপনারা এখন বলবেন তোমরা সোনা খুঁজতে গিয়ে হীরা হারাইছো?